বাংলা নতুন বছর ১৪৩২। শুভ নববর্ষ। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই যে হুমায়ূন মনির নববর্ষের একটা লাল টুকটুকে ড্রেস, নববর্ষ মানেই রঙিন কালারফুল ড্রেস পরতে হবে। এর জন্য হুমায়ূন মনি এই যে একটা নববর্ষের লাল টুকটুকে ড্রেস নিয়েছে। ড্রেসটা এসেছে ওলে ওলে পেজ থেকে। বাচ্চাদের সকল ধরনের সুন্দর ড্রেস পাওয়া যায় সেখানে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রো আপ হোমাশা পেজ অ্যান্ড চ্যানেলে। নববর্ষ হবে আর আমরা বৈশাখী মেলা দেখবো না, তা কি হয়? এর জন্য হুমাশার নতুন ড্রেসটা পরে রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে আমরা রওনা দিয়েছি মেলার মাঠে। আমরা আজকে এসেছি ময়মনসিংহ সেনানিবাসের ভিতরে যে মেলা হচ্ছে সেই মেলাতে। ময়মনসিংহ সেনানিবাসের ভিতরে খুব সুশৃঙ্খল পরিবেশে, খুব সুন্দর সাজানো গোছানো পরিবেশে একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে অনেক মানুষ এসে আর সম্পূর্ণ মেলাটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট বিভিন্ন স্টলের আয়োজন করেছে। বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার রাইডের স্টলগুলো এমনভাবে সাজানো আছে, এক একটা স্টল, কয়েকটা স্টল খাবারের জন্য রেখেছে, কয়েকটা স্টল ড্রেসের জন্য রেখেছে, আবার কিছু বাচ্চাদের কসমেটিক, তারপর আরও বিভিন্ন ধরনের খেলনা, এগুলো দিয়ে সুন্দরভাবে পরিপাটিভাবে সেনাবাহিনীরা সুন্দর করে সাজিয়েছে। তাদের বিভিন্ন ইউনিট এখানে অংশগ্রহণ করেছে এবং সম্পূর্ণ মেলা জুড়েই কিন্তু একটা সাজানো গোছানো পরিবেশ এবং সুশৃঙ্খল পরিবেশ। আসল কথা হচ্ছে সেনাবাহিনী মানেই সুশৃঙ্খলতা আর সুন্দর সাজানো পরিপাটি অবস্থান। হুমাশামণি এখানে এসে অনেক বেশি খুশি হয়েছে আর অনেক ছবি তুলেছে, বিভিন্ন স্টল ঘুরে দেখেছে, আর সবচেয়ে ঐতিহ্যবাহী একটা জিনিস দেখেছে, সে জীবনের প্রথমবার পুতুল নাচ দেখেছে। সে পুতুল নাচ দেখার জন্য অনেক বেশি আগ্রহী ছিল, বলছিল যে আম্মু এখানে কিভাবে পুতুলরা নাচে, আমাকে একটু নিয়ে যাও। তারপর সে অনেকক্ষণ মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে দিয়ে পুতুল নাচগুলো দেখছিল। পুতুল নাচটা আসলে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জিনিস, এটা সবসময় দেখা যায় না। আলহামদুলিল্লাহ হুমাশা এবার দেখতে পেরেছে। তারপর আমাদের পুতুল নাচ দেখার শেষে আমরা আরেকবার মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেছি। আমরা পুরো মেলাটা জুড়ে ঘুরে দেখেছি। মেলার প্রত্যেকটা স্টল সুন্দর ছিল এবং খাবারের যে আইটেমগুলো ছিল সেগুলো খুবই ভালো মানের ছিল। হুমাশা কিছু নিয়ে এখান থেকে খেয়েছে, তার অনেক বেশি পছন্দও হয়েছিল। তাদের বিহেভিয়ার এবং হচ্ছে তাদের যে আপ্যায়ন বা তাদের যে প্রোডাক্টগুলো ছিল অনেক বেশি ভালো ছিল। তারপর হুমাশাকে নিয়ে আমরা একটু ফটোশ্যুট করার জন্য মাঠে গিয়েছি। দেখি সেখানে গিয়ে অনেকেই ছবি তুলছে। মানে সুন্দর জায়গা, যেহেতু সেনানিবাসের ভিতরে অবশ্যই পরিপাটি গোছানো জায়গা, এর জন্য ছবিগুলো তুলে অনেক বেশি ভালো লেগেছে। তারপর হুমাশা এই যে কিছু ফুল তুলেছে, তার ফুল তো অনেক বেশি পছন্দের। যেখানে সে ফুল গাছ দেখছিল সেখান থেকেই সে টুকটাক করে দিয়ে একটা করে ফুল নিয়ে পুরো হাত ভর্তি করে ফেলেছে। এগুলোই তার মহামূল্যবান সম্পদ। হুমাশা মনির এই প্রথমবার ছিল তার বৈশাখী মেলায় আসা। সে আগে কখনো তার আসা হয়নি বৈশাখী মেলাতে, তাই সে অনেক বেশি খুশি হয়েছে। আর এত লোক দেখে সে বারবার বলছিল আম্মু এরকম মেলা কি প্রতিদিন হয়? পরে বললাম যে না আম্মু, এটা বছরে একবার বৈশাখী মেলা হয়। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমাদের মেলা দেখা অনেক ভালো ছিল। সবারই অবশ্যই ভালো কেটেছে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো যাক।